আসসালামু আলাইকুম। তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে এই কোয়েল পাখি অসুস্থ হলে আমরা আসলে কোনটা কি করব আসলে বুঝে উঠতে পারি না। তো পশু পাখির অসুখ বিসুখ হবে, এটা স্বাভাবিক, এটা নিয়ে এত ঘাবড়ানোর কিছু নাই। তো এই কোয়েল পাখির আমি যখন নিয়ে আসছিলাম তখন এদের বয়স ছিল মাত্র 8 দিন। তো আনার পরে আমি এদেরকে আসলে অসুখ বিসুখ আল্লাহর রহমতে ওরকম দেখি নাই বা হয় নাই। তো আমি আসলে যখন বেলকুনিতে যখন কোয়েল পাখিরা যখন আমি রাখছি, তো এর পিছনে কিছু একটা কারণ আছে। সেটা হচ্ছে যে আমার যে বেলকুনিটা, আমি আগে বলছি যে এটা অনেক খুব ছোট একটা বেলকুনি, আর এখানে আছে পাখি প্রায় 10টার মতো এই খাঁচায়। তো আমি যেদিকে ক্যামেরা ধরছি এটা হচ্ছে পূর্ব দিক, আর আমার ক্যামেরার পিছনটা হলো পশ্চিম দিক। তো পূর্ব দিকে যখন সূর্যটা ওঠে তখন এই পাখিগুলো গায়ে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো গায়ে এরকম রোদ লাগে। আর যখন সূর্য অস্ত যায় প্রায় দেখা গেল যে বিকেলে 3টার পরে কিন্তু একবার রোদ লাগে। তো সেক্ষেত্রে যে আমরা জানি যে সকালে যে রোদটা, এবং এটা কিন্তু ভিটামিন ডির কাজ করে। তো আমার পাখি মাশাআল্লাহ, আল্লাহর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এই রোদটা কিন্তু অনেক কাজে দিছে। আমার পাখিগুলো যথেষ্ট সুস্থ আছে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পাখিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, বিশেষ করে বাসস্থানটা। আমি দেখেন এখানে কিন্তু যে নেটটা দিছি, এই নেটের নিচে কিন্তু এর যে ময়লাগুলো পড়ে, যে খাবারের যে উচ্ছিষ্টরা, তো এটা নিচে পড়ে। তো এর উপরে আসলে এরকম সেভাবে কোনো ময়লা টয়লা এরকম ইনশাল্লাহ আমি জমতে দিই না। আর জমলেও ছোট্ট একটা ঝাড়ু আছে, ওটা দিয়ে আমি এটা পরিষ্কার করে দিই। তো এখন কথা হলো যে পাখি অসুস্থ হলে আসলে আমরা কি ওষুধ খাওয়াবো। যখন দেখবেন যে আপনার পাখি ঝিমাচ্ছে বা একটু মানে ঝিমানি ভাব আসছে পাখিতে, চেষ্টা করবেন পাখিটাকে যদি পর্যাপ্ত জায়গা থাকে তাহলে ওটা আলাদা করার চেষ্টা করবেন। আর যদি জায়গা না থাকে, যে একই খাঁচায় রাখবেন, তাহলে এর সঙ্গে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে রেনামাইসিন যে অ্যান্টিবায়োটিকটা আছে, এটা একটা ভেঙে এটা 1 লিটার পানিতে গুলে, যদি আপনার পাখির পরিমাণ মতো, যদি 10টা পাখি থাকে, আমি 10টা পাখির কথাই বললাম, যে 1 লিটার পানিতে এটা ভেঙে অর্ধেকটা এটা ভেঙে এটা গুলে দিয়ে দিবেন গুঁড়ো করে। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যখন এই রেনামাইসিনটা যখন দিবেন, এটা কিন্তু অ্যান্টিবায়োটিক, চেষ্টা করবেন এটা সকালবেলা যখন খাবারের সময় যখন দিবেন, অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে এটা তখন 3 থেকে 4 ঘন্টার উপরে যেন না যায়। সর্বোচ্চ আপনার এই যে রেনামাইসিনের যে পানিটা যেটা গুলে দিবেন আপনি, এটা সর্বোচ্চ যেন 3 থেকে 4 ঘন্টার উপরে যেন কোনোভাবে যেন না যায়। দরকার হলে 4 ঘন্টা পরে পানিটা ফেলে দিয়ে আপনি নতুন করে আবার পরের দিন আবার পানি দিবেন, পরের দিন মানে সকালবেলা। আর এই ওষুধটা খাওয়ানোর আগে রাতের বেলা চেষ্টা করবেন পানিটা একটু কম দেওয়ার, যাতে সকালবেলা পানির তৃষ্ণা থাকলে এরা যাতে খুব পানিটা মানে ওষুধটা খুব তাড়াতাড়িভাবে মানে খুব দ্রুত খায়। আর এই যে দেখেন, অনেকে চিন্তা করি যে পাখি মনে হয় ঝিমাচ্ছে, আসলে ঝিমানোর বিষয় যেটা বলি সেটা হচ্ছে কোয়েল পাখি কিন্তু এমনিতেই শুয়ে থাকে, যে মাঝে মাঝে দেখেন এদের কিন্তু রেস্টের প্রয়োজন আছে। তো এটা নিয়ে আসলে ঘাবড়ানোর কিছু নেই, যে শুয়ে আছে, হাত পা ছেড়ে দিয়ে শুয়ে আছে, মনে হচ্ছে যে আমার পাখি অসুস্থ, আসলে ওরকম কিছু না, এদেরও রেস্টের প্রয়োজন আছে। আর রেনামাইসিনটা খাওয়ালে যেটা হয় যে আপনার পাখি যদি চুনা পায়খানা করে, সাদা পায়খানা করে, তাহলে এই অবশ্যই এই রেনামাইসিনটা খাওয়াবেন। আর ঔষধ আসলে পাখিকে মানে অসুস্থ না হলে খাওয়ানোর দরকার নাই। আর রেনামাইসিনটা আমি বলি যে পশু পাখির জন্য সবচাইতে ভালো একটা কার্যকরী ঔষধের কথা যদি বলি, সেটা হচ্ছে এই রেনামাইসিন। আমার কবুতর আছে, আমার বাসায় যেহেতু গ্রামে, আমি আসছি শহরে যেহেতু একটা জব করি, জবের ক্ষেত্রে আমি আসলে ওই যে গ্রামের যে ঐতিহ্যটা আসলে ওটা আমি ছাড়তে পারি নাই। হ্যাঁ, আমার এই পশু পাখি খুব ভালো লাগে, এই জন্য আমি ছোট পরিসরে কিন্তু আমি বেলকুনিতেই কিন্তু এই কোয়েল পাখিটা লালন পালন করতেছি, যাতে যে ডিমের, জানেন যে কোয়েল পাখির ডিমটা কিন্তু যথেষ্ট পুষ্টিকর। এটা কিন্তু আমি ডিমের ঘাটতিটা কিন্তু বাচ্চা কাচ্চাদের জন্য কিন্তু আমি এটা পূরণ করতে পারবো। তো এই জন্য আসলে পশু পাখির অসুখ বিসুখ হবেই। তো অসুখ বিসুখ হলে একবারে ঘাবড়ায় একবার বিভিন্ন রকমের ঔষধ যেটা বলতেছে ইউটিউবে আপনি সেটাই নিয়ে আপনি খাওয়াচ্ছেন, তো ওটা দরকার নাই। তো চেষ্টা করবেন যে এই রানামাইসিনটাই কিন্তু এক, যদি বলি যে মহা ঔষধ পশু পাখির জন্য, এই রানামাইসিনটাই খাওয়াবেন। আর ডিম দেওয়ার আগে, ডিম দেওয়ার পরে বিভিন্ন ধরনের ভিটামিন আছে, ভিটামিন কমপ্লেক্স যেটা আছে, ক্যারপ্লেক্স আছে, ইসেল আছে, তো এগুলা যখন খাওয়াবেন অবশ্যই এগুলা দেখে বুঝে, এবং দরকার হলে ভেটেরিনারি যে ডক্টর থাকে তার সঙ্গে কথা বলে তারপর আপনি এটা খাওয়াবেন, নিজে এটা খাওয়াবেন না। আর খাবারের বিষয়টা তো দেখতেই পাচ্ছেন, সকালবেলা খাবার দিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত খাচ্ছি।
তো খাবারটা যেটা হবে যে আপনি খাবার দেওয়ার পরে 1 থেকে 2 ঘন্টা পরে দরকার হলে খাবারটা সরিয়ে ফেলেন। একটা খাবারের একটা নিয়ম করবেন যাতে দিনে 3 বেলা খাবার দিবেন, কারণ একটা পাখি 25 গ্রামের উপরে কিন্তু খাবার খায় না, 20 থেকে 25 গ্রামের উপরে কিন্তু একটা খাবার কোয়েল পাখি খায় না। তো এই জন্য বেশি খাবার দেওয়া বলতে এখন যেহেতু ডিম দেওয়ার সময়, মানে ডিম এখনও দিবে না, আরও 7-8 দিন গেলে, তো বেশি খাবার দিলেও সমস্যা নাই। আবার বেশি খাবার দিলে আরেকটা যেটা সমস্যা হয় সেটা হলো যে পাখিতে কিন্তু আবার গায়ে কিন্তু চর্বি জমে যায়, আবার চর্বি জমে গেলে কিন্তু আপনার কিন্তু ডিম দেওয়া কিন্তু বন্ধ করে দিবে, বুঝছেন। তো এই জন্য পাখির একটা ওজন আছে যে 150 থেকে 160 গ্রাম যখন হবে দেখবেন যে আপনার পাখি মাশাল্লাহ দেখবেন তখন থেকে ডিম দেওয়া শুরু করবে। তো আসলে ভিডিওতে আসলে বেশি বলার কিছু নাই। প্রথমে যেটা বলছিলাম যে রেনামাইসিনের কথা, আমি এই ওষুধটা আমি আবারও দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে রেনামাইসিন, এটা একটা 500 mgর একটা ওষুধ। এই ওষুধটা কিন্তু আসলে অনেকে বিভিন্ন ধরনের লিকুইড খাওয়ায়, বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ায়, হ্যাঁ, বাট এই একটা ওষুধের ভিতরে কিন্তু অনেকগুলো কাজ আছে। এটা অ্যান্টিবায়োটিক, এটা চেষ্টা করবেন 3 বার খাওয়ানোর জন্য, সকালে, প্রত্যেক সকালে করে 3 দিন খাওয়ালে যথেষ্ট। এরপরে আপনি ভিটামিন যদি কোর্স করাতে চান কোনো সমস্যা না, ভিটামিন কোর্স করাতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।